হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে জেনপাস ইউজি 2025 ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন, কারণ খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে জেনপাস ইউজি 2025 ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু খুব সাবধানে ফর্মটা ফিল আপ করতে হবে, যাতে কোথাও কোনো ভুলভ্রান্তি না হয়। একটু ভুলের জন্য কিন্তু তোমার অ্যাডমিশন আটকে যেতে পারে, এবং একটা ডকুমেন্ট যদি তোমার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু জাস্ট একটু সামান্য প্রবলেমের জন্য কিন্তু তোমার অ্যাডমিশন আটকে যেতে পারে। তাই তুমি যতই ভালো প্রিপারেশন নাও না কেন, তোমার যদি ডকুমেন্টস এবং ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে না হয়, পরীক্ষা যদি তুমি ঠিকঠাকভাবে অ্যাপিয়ার না করতে পারো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা ব্যর্থই হয়ে যাবে। তো তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে, চলো সেগুলো আগে দেখে নিই। জেনপাস ইউজি 2025 ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, যে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের কিন্তু প্রয়োজন। তোমাদের সবার কাছে স্মার্টফোন রয়েছে, তো তোমাদের নিশ্চয়ই একটা মোবাইল নাম্বার রয়েছে এবং ইমেল আইডি রয়েছে। তো এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা যেন অপরিবর্তিত থাকে, মানে তোমরা এখন উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, এখন কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের সব জায়গায় প্রয়োজন। তাই একটা পার্টিকুলার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার রাখো, তাহলে কি হবে যে তোমার কোথায় কোনটা দিয়েছিলাম কোথায় কোনটা দেইনি ভুল ভ্রান্তিটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই এখন থেকেই ঠিক করে নাও যে তোমার একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার থাকবে এবং নির্দিষ্ট একটা ইমেল আইডি থাকবে, ঠিক আছে? তারপর কি লাগবে, তোমাদের ভোটার কার্ড এবং অথবা আধার কার্ড। তোমাদের যাদের ভোটার কার্ড আছে তাদের ভোটার কার্ড দিয়ে তোমরা ভোটার নাম্বারটা লাগবে, আপলোডের কোনো দরকার নেই। এবং অথবা আধার কার্ডের, তোমরা আধার কার্ডের যে আধার নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা তোমাদের সেখানে আপলোড করতে হবে। এখানে আপলোড কি কি করতে হবে, আপলোডের মধ্যে শুধুমাত্র তোমাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। এছাড়া কিন্তু ফর্ম ফিল আপ করার সময় কোনো ডকুমেন্ট আপলোড করতে হয় না। ফটো এবং সিগনেচার এই দুটোই কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ফটোটি কী হতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মানে তোমার খুব পুরনো ছবিও দিলে চলবে না, মানে মোটামুটি 3 মাসের মধ্যে বা রিসেন্ট একটা ছবি তুলে নিবে, সেই ছবিটা কিন্তু তোমরা আপলোড করবে যাতে পরিষ্কার বোঝা যায়, ছবি যেন ক্লিয়ার থাকে। এবং ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট হয় তাহলে সবচেয়ে ভালো হয়, তো চেষ্টা করবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে একদম ক্লিয়ার ফটো তোলার, ফেসটা যেন ভালোভাবে বোঝা যায়। তো চেষ্টা করবে সেরকমভাবে একটা ছবি আপলোড করার এবং সিগনেচার আপলোড করার। সিগনেচারটাও কিন্তু হোয়াইট পেজের মধ্যে করবে। আর কি লাগবে, যে তোমাদের বাকি যে ডকুমেন্টসগুলোর মধ্যে তোমার উচ্চ মাধ্যমিকের যে তুমি কোন সালে পাস আউট হয়েছো, বা কোন সালে তুমি এবছরে 2024 যদি অ্যাপিয়ারিং হও তাহলে অ্যাপিয়ারিং দেবে, তোমাদের নিজস্ব ঠিকানা দেবে। ফর্ম ফিল আপ করার সময় ওগুলো তুমি নিজে থেকেই ফিল আপ করতে পারবে, তার জন্য তোমার আলাদাভাবে কিছু প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আর কি লাগবে, যে তোমাদের স্কুল অ্যাড্রেস অ্যান্ড পিনকোড। স্কুলের অ্যাড্রেস সবারই মোটামুটি জানা থাকে, কিন্তু পিনকোডটা অনেক সময় জানা থাকে না, তো সেই জন্য তোমরা স্কুল অ্যাড্রেস এবং পিনকোডটা আগে থেকে শিওর হয়ে নেবে। তারপর কি এসসি এসটি ওবিসি এনসিএল ইডাব্লিউএস সার্টিফিকেট। এবার কি ওবিসি এনসিএল এবং ইডাব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু আমরা সবাই জানি যে প্রতি বছর রিনিউয়াল করাতে হয়। যারা ওবিসি এনসিএল আছো তাদের কিন্তু 1 বছর ভ্যালিডিটি থাকে, মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে ইয়ার স্টার্ট থেকে ইয়ার এন্ডিং মানে মার্চের 31 মার্চ পর্যন্ত সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। তারপরে 31 মার্চের পর থেকে সেটা ইনভ্যালিড হয়ে যায়, আবার 1 এপ্রিল থেকে তোমাকে রিনিউয়াল করাতে হয়। তো সেই জন্য তোমাদের কিন্তু ওবিসি এনসিএল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যারা আছো তোমাদের কিন্তু রিনিউয়াল করাতে হবে ওবিসি এনসিএল এবং ইডাব্লিউএস সার্টিফিকেটটি। আর এসসি এসটিদের জন্য কিন্তু কোনো সার্টিফিকেট রিনিউয়ালের ব্যাপার নেই, তোমাদের যে সার্টিফিকেটটি আছে সেটা দিয়েই কিন্তু কাজ চলে যাবে। আর কি রইল পরে, যে অ্যাপ্লিকেশান ফিস। এবার অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কত লাগবে, গত বছরে যেটা লেগেছিল যে জেনারেলদের জন্য 500 টাকা পেপার 1-এর জন্য, আর সিএসটি পিডাব্লিউডি ইডাব্লিউএসদের জন্য লেগেছিল 400 টাকা। আর যদি তুমি দুটো পেপারই দাও তাহলে লাগবে 800 টাকা আর জেনারেলদের জন্য, আর যদি তুমি ক্যাটাগরি থেকে হও তাহলে তোমার 650 টাকা লাগবে। তো এবার অ্যাপ্লিকেশান ফিস তোমরা যেরকমভাবে ফর্ম ফিল আপ করবে সেরকম অনুযায়ী তোমাদের লাগবে। আর রইল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, এগুলো এখন লাগবে না। যখন তুমি অ্যাডমিশন হতে যাবে ইনস্টিটিউটে, তুমি যে কলেজে চান্স পাবে সেই কলেজে তখন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। তার সঙ্গে এসসি এসটি ওবিসি এনসিএল সার্টিফিকেট, যারা ওবিসি এনসিএল রয়েছে এবি এবং ইডাব্লিউএস সার্টিফিকেট, তোমাদের কিন্তু তখন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করতে হবে। তার সঙ্গে তোমাদের আধার কার্ড, ঠিক আছে, তখনও ছবি, পাসপোর্ট সাইজ ছবি, তারপর সিগনেচার, এ সমস্ত কিছু কিন্তু লাগবে। তার সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তখন লাগবে। তো এখন ফর্ম ফিল আপ করার জন্য আপাতত এই 6টা জিনিস কিন্তু তোমাদের ম্যান্ডেটরি লাগবে। তো ফর্ম ফিল আপ শুরু হলে কিন্তু আমি ফর্ম ফিল আপের ডিটেলস ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো যে তোমাদের কোথায় কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আর ইনফরমেশন বুলেটিন পাবলিশড হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা সব ডিটেলস জানতে পেরে যাবে যে 2024 সালে যেটা ছিল 2025-এ নতুন কি আপডেট হয়েছে, সমস্ত ডিটেলসটা কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো আজকের ভিডিওটা
এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।